মির্জাপুরের গল্প আমরা সবাই জানি, কিন্তু এবার আসল খেলা শুরু হবে বড় পর্দায়। ওটিটিতে যে দুনিয়াকে আমরা ছোট স্ক্রিনে দেখেছি, সেই মির্জাপুরকে সিনেমা হলে কিভাবে তুলে ধরা হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মুভি কি শুধু পুরনো গল্প দেখাবে, নাকি নতুন কিছু চমক অপেক্ষা করছে? আজকের ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মির্জাপুর এমন একটা সিরিজ যেটা ভারতীয় ওটিটির ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছিল। শক্তিশালী ডায়লগ, রাজনৈতিক ক্ষমতার লড়াই, গ্যাংস্টারদের দুনিয়া আর প্রতিশোধের গল্প, সবকিছু মিলিয়ে এই সিরিজ কোটি কোটি দর্শকদের মন জয় করে নিয়েছিল। 3টে সিজনের পর এবার সেই গল্প বড় পর্দায় আসছে, তাই দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। কারণ সিনেমা হলে শুধু গল্প নয়, ভিজুয়াল, অ্যাকশন আর আবেগ সবকিছুই অনেক বড় স্কেলে দেখানোর সুযোগ থাকে। মির্জাপুর সিরিজের জনপ্রিয়তা তৈরি হয়েছে চরিত্রগুলোর জন্য। কালীন ভাইয়ার ক্ষমতার রাজনীতি, গুড্ডু ভাইয়ার প্রতিশোধ, মুন্না ভাইয়ার উন্মাদ ব্যক্তিত্ব, সব মিলিয়ে মির্জাপুরের গদির লড়াই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। কিন্তু সিনেমার ফরম্যাট একেবারেই আলাদা। সেখানে গল্পকে আরো টাইট রাখতে হবে, অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে হবে এবং বড় কিছু মুহূর্ত তৈরি করতে হবে যা শুধু সিনেমা হলেই অনুভব করা সম্ভব। তাই বড় অ্যাকশন, সিনেমাটিক ক্যামেরা, আরও ইমোশনাল দৃশ্য দেখার আশা করাই যায়। কালীন ভাইয়ার মতন চরিত্রকে সিনেমায় আরও বড় স্কেলে দেখানোর সুযোগ রয়েছে। তার সাম্রাজ্য, তার সিদ্ধান্ত এবং ক্ষমতা ধরে থাকার লড়াই আরও গভীরভাবে তুলে ধরা যেতে পারে। অন্যদিকে গুড্ডু ভাইয়ার যাত্রা, একজন সাধারণ মানুষ থেকে মির্জাপুরের অন্যতম ক্ষমতাবান ব্যক্তি হয়ে ওঠার গল্প সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে। আরেকটি বড় পরিবর্তনের কথা ইতিমধ্যেই জানা গেছে। বাবলু ভাইয়া চরিত্রে বিক্রান্ত মাসিকে নয়, তার পরিবর্তে জিতেন্দ্র কুমার, যাকে আমরা জিতু ভাইয়া নামে চিনি, এই চরিত্রে তিনিই থাকবেন। নতুন এই কাস্টিং দর্শকদের মধ্যে কৌতূহল কতটা তৈরি করতে পারে দেখতে হবে। এখন দেখার বিষয়, তিনি এই চরিত্রে কতটা নতুন মাত্রা যোগ করতে পারেন। এছাড়াও মির্জাপুর দ্য মুভিতে এন্ট্রি নিয়েছেন রবি কিষান। তার ডায়লগ ডেলিভারি খুবই ইমপ্রেসিভ, থ্রেড ডায়লগ ও কমেডি টোন, যেটা মির্জাপুরের ইউএসপি। ওটিটি আমাদের মির্জাপুরের গল্প চিনিয়েছে, কিন্তু সিনেমা সেই একই দুনিয়াকে আরো বড় ক্যানভাসে দেখানোর সুযোগ দেবে। শক্তিশালী ব্যাকগ্রাউন্ড মিউজিক, বড় অ্যাকশন সিকোয়েন্স আর থিয়েটারের পরিবেশ, এসব মিলিয়ে অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা হতে পারে। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে গল্পের ওপর। যদি শক্তিশালী গল্প হয়, তাহলে মির্জাপুর দ্য মুভি শুধু সিরিজের জনপ্রিয়তাই ধরে রাখবেন, বরং নতুন ইতিহাসও তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, মির্জাপুর দ্য মুভি কি শুধু ফ্যানেদের নস্টালজিয়া দেবে, নাকি মির্জাপুরের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে? আপনাদের মির্জাপুরের কোন সিজন সব থেকে ভালো লেগেছিল কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম মুভি ও ওটিটি আপডেট, রিভিউ এবং ব্রেকডাউন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।